হ্যালো কাকন। মা, তুমি কেমন আছো মা? তুমি এতদিন পরে মেয়ের কথা মনে পড়লো? ভালো আছি মা। এ আবার কি কথা কাকন, এতদিন পর তোকে মনে পড়লো? মনে তো সব সময় পড়ে মা। আসলে কি বলতো, জামাইয়ের ফোন নাম্বার তো, ও তো ব্যস্ত থাকে, কথা বলতে পারবে কি পারবে না, বিরক্ত যদি হয়, সেই ভয়ে আমার আর ফোন করা হয়ে ওঠে না রে। আজকে জানিস তো অনেক ভেবেচিন্তে তোকে ফোনটা করেই ফেললাম। জানিস কাকন, একটা না কাণ্ড ঘটেছে রে। অদ্ভুত ঘটনা ঘটেছে মানে? মানে ছুটিটা ঠিক আছে মা? তোমার কোনো অসুবিধে মানে কাকামণি আবার কিছু? ছি ছি কাকন, আমি এ কথা বলছি না। তুই তো জানিস কাকন, কাকামণি আমার উপর যতই অত্যাচার করুক না কেন, কাকিমণি আমাকে কিভাবে সারাক্ষণ আগলে রাখে জানিস না। আর ছুটি ভালো আছে, তবে সবসময় দেখা হয় না জানিস। তাহলে কি কাণ্ড ঘটেছে বলছো সেটা বলো। শোন না কাকন, বলছিলাম কি তোর জেঠিমাকে মনে আছে? কোন জেঠিমা? মালদার জেঠিমা রে, মালদা, রিজুর মা। হ্যাঁ। তাই নাকি? রিজুদারা এখন কোথায় আছে? মা, রিজুদারা কি বরাবরের জন্য কলকাতায় চলে এলো? হ্যাঁ, দিল্লিতেই তো ছিল এতদিন, তুই তো জানতিস। কলকাতায় চলে এলো মানে ওই দিদি কলকাতায় চলে আসতে চাইলো, দিল্লিতে আর ভালো লাগছিল না। আর তুই তো জানিস যে রিজু কিছুতেই মাকে একলা থাকতে দেবে না, তাই বাধ্য হয়ে কলকাতার হাসপাতালেই চাকরি নিতে হলো। ইস, কতদিন ওদের সাথে দেখা হয় না বলো তো মা? জানিস তো কাকুন, জামাইয়ের ফোন নাম্বারটা না দিলাম, আর সেই জন্যই তো তোকে ফোন করছি। দিদি বলছিলেন তোর বিয়ের সময় তোকে দেখতে পেলেন না, খুব আফসোস করছিলেন জানিস। ও আচ্ছা মা, রিজুদার বিয়ে হয়েছে মানে জেঠিমা এখনো রিজুদার বিয়ে দিতে পেরেছে? হ্যাঁ রে, ওই ব্যাপারেই তো কথা হচ্ছিল। আর বলিস না, জেঠিমা বলছে রিজুদাকে নাকি বিয়ের কথা বলতে বলতে মুখ একবারে পচে গেছে। যখনই বলতে যায় তখনই বলে ডাক্তারি ছাড়া ওর মাথায় নাকি আর কিছু নেই, সবসময় নাকি উনি ব্যস্ত আছেন এই কথা বলেন। রিজুদাটা চিরকাল একই রকম থেকে গেল সত্যি। জানিস কাকুন, এতদিন, কত বছর বলতো, এত বছর বাদে ওই মালদার লোকের সঙ্গে কথা বলতে পেরে না আমার কিরকম লাগছে তোকে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কি আমি মালদায় ফিরে গেছি। ঠিক বলেছ, আমারও খুব ভালো লাগছে ওদের কথা শুনে। আমি তো ভেবেছিলাম ওদের আর খুঁজেই পাবো না, ওরা বোধহয় হারিয়েই গেছে। তুমি ভাবো, জেঠিমার বাড়ির কথা ভোলা যায়? এমন অনেক দিন হয়েছে মা, তোমার মনে আছে? আমি তো এমনিতে বেশিরভাগ দিন রিজুদাদের বাড়িতেই থাকতাম। এমন অনেক দিন হয়েছে যে আমি ঘুমিয়ে পড়তাম ওখানে, আর জেঠিমা কিরকম আমাকে বুকে আগলে শুয়ে রাখতো। সেই জেঠিমার কথা ভোলা যায় কখনো বলো তো? আচ্ছা, আমার জেঠুমণি কেমন আছে? মানে জিজ্ঞেস করেছো জেঠুমণি কেমন আছে? দাদা নেই রে কাকুন, জেঠুমণি মারা যাবার পরই তো রিজু মাকে নিয়ে দিল্লি চলে গেল। কি বলছো মা? জেঠুমণি আর? যাক গে কাকুন, এসব কথা ছাড়, দেখা হলে অনেক কথা হবে। শোন না, জামাইয়ের ফোন নাম্বারটা তো দিয়েছি, সেটা বলার জন্যই ফোন করলাম। সমুদ্র কেমন আছে কাকুন? এই তো ভালোই তো ছিল, কাল থেকে দেখো না জ্বর বাঁধিয়ে বসেছেন। তুমি কথা বলবে মা? কথা বলবে আমার সাথে? কই দে দেখি। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি, ধরো। ধরো ধরো। মা তোমার সাথে কথা বলবেন। হ্যাঁ বলুন। সমুদ্র, তোমার নাকি জ্বর হয়েছে বাবা? না, ও কিছু নয়। আপনাদের তো ভালো খবর শুনলাম। ভালো খবর? হ্যাঁ মানে ওই আপনার সাথে কথা বলছিল, তাই আমি শুনতে পেলাম আর কি। ওই রিজু বাবু আর তার মা কলকাতায়, তাই তো? তুমি রিজুকে চেনো? ওরা তো আমাদের মালদার প্রতিবেশী ছিলেন। হ্যাঁ জানি, আমি সবটাই জানি। ভালোই হলো ওরা কলকাতায় চলে এসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলছি, আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছেন তো? হ্যাঁ বাবা, দিয়েছি। সেই জন্যই তো ফোন করে জানালাম যে আমি নম্বরটা দিয়েছি। না, খুব ভালো করেছেন, আমার নাম্বার দিয়ে দিয়েছেন, খুব ভালো করেছেন। দের আয় পর দুরুস্ত আয়। যাই হোক, আপনার মেয়েকে নিয়ে আমার চিন্তা দূর হলো। তুমি কি বলছো সমুদ্র?
চিন্তা দূর হলো মানে? আমার কি মেয়ের জন্য চিন্তা ছিল নাকি? দেখো, ঈশ্বর যাকে এরকম একটা বর, এরকম একটা ঘর দেন, আমার সেই মেয়ে কখনো খারাপ থাকতে পারে কি? তোমার বাড়ির লোকজন ভালো আছেন তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আপনার এই কথা শোনার পর থেকে তো ফুল এনার্জি এসে গেল। ফুল এনার্জি এসে গেল মানে? হ্যাঁ, যাক, ওরা ফোন করলে একদিন আমাদের বাড়িতে ওদের ডাকবো, আর সেদিনই আপনার মেয়েকে ওদের সাথে পাঠিয়ে দেবো। ওদের সঙ্গে কোথায় পাঠিয়ে দেবে? কেন, ওদের বাড়িতে। আর কলকাতাতেই তো, যেতে কোনো অসুবিধা নেই। তাছাড়া কঙ্কাবতীর তো আপনজন, বিয়ের পর থেকে কোথাও তো যেতে পারেনি, বাপের বাড়িও নয়, একটা জায়গা হলো, ভালো হয়েছে। আপনি ভালো থাকবেন, রাখছি। হ্যালো, এসব তুমি কি বললে মাকে? কেন, যা ঠিক তাই বলেছি। তুমি আপনি এতদিন ধরে যাদের জন্য অপেক্ষা করছিলেন তারা চলে এসেছে। তার মানে? এমন একটা ভাব করছেন যেন আপনি কিছুই জানেন না। আরে, আপনি আপনার রিজুদার বাড়িতে যাবেন, এর থেকে আনন্দের আর কি আছে বলুন তো? তাছাড়া সায়নীর সাথেও আমার কদিন ধরে হয়তো অশান্তি হচ্ছে, আমি ওকে এই বাড়িতে আনতে পারছি না বলে গো ধরে বসে আছে যে আপনি যতদিন এই বাড়িতে থাকবেন ও আসবে না। এই সুযোগে আমি সায়নীকে এই বাড়িতে নিয়ে আসতে পারবো। কালকের সঙ্গে আজকের এত পার্থক্য? কোনো পার্থক্য নেই, একদম কোনো পার্থক্য নেই। আপনার ভুল হচ্ছে। কালকে যদি আমি কিছু বলে থাকি তাহলে সেটা জ্বরের ঘোরে বলেছি আর ভুল বলেছি। আপনি কি সেগুলোকে এনক্যাশ করার চেষ্টা করছেন? করে দেখুন একবার, বুঝিয়ে দেবো যে আমি কতটা খারাপ হতে পারি। আমি নিজে থেকে তো তোমাকে, আপনাকে কখনো কিছুই বলিনি। যা বলেছেন আপনিই বলেছেন। এখন আর এইসব কথাগুলো বলে আমাকে ছোট করবেন না। ওই কি বলছেন, এনক্যাশ করবো নাকি, এগুলো বলে আমাকে ছোট করবেন না। আমি এগুলো করার কথা কোনোদিন ভাবতেও পারি না। না, আপনি কিছুই ভাবতে পারেন না, আপনি তো দোয়া তুলসী পাতা। যান এখন এখান থেকে, যান। আপনার কি হয় বলুন তো হঠাৎ হঠাৎ? তো একটু আগে কি ভালো করে কথা বলছিলেন, এর মধ্যে হঠাৎ করে কি হলো? আমি কি করলাম যে এরকম ব্যবহার করছেন আমার সাথে? আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই করেছি আপনার সাথে। ভদ্রতা তো সবার জন্য নয়। আপনি যান এখন এখান থেকে। কি খুঁজছেন? আমায় বলুন কি খুঁজছেন? আমি সেটা আপনাকে অত মাথা ঘামাতে হবে না। কলেজ যাব। আপনি যে এক্ষুনি বললেন আপনি আজকে কলেজ যাবেন না। ভুল বলেছিলাম, ঘুমের ঘরে সমস্ত কিছু ভুল বলেছি। আপনি সত্যি একজন অদ্ভুত মানুষ, তাকে আমি কোনোদিনও বুঝতে পারি না। এত স্পর্ধা আপনার? আপনি আমায় বুঝতে পারবেন? আমায় বুঝতে গেলে যে যোগ্যতা দরকার সেটা আপনার আছে? আপনাকে বলছি তো তখন থেকে এখান থেকে যান। কি করছেন আপনি? সবসময় আমার ঘরে কেন ডিস্টার্ব করতে আসেন? এই বাড়িতে আপনার অন্য কোনো কাজ নেই? আপনার তো এই বাড়িতে সমস্ত কাজ করার কথা। যান, গিয়ে দেখুন কি কাজ আছে, খুঁজে গিয়ে কাজটা করুন। যান, বেরিয়ে যান, আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আমি যাতে ফিরে এসে আপনাকে না দেখতে পাই। যান এখান থেকে, বেরিয়ে যান।